আচ্ছা, আমরা এখন না তোমার কেপিকেসির গাণিতিক সমস্যার সমাধানগুলো কমপ্লিট করব। কেপি ও কেসির গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখো, কেপিকেসি সম্পর্কিত আমরা অনেকগুলো ম্যাথ আমরা করব, তবে আমরা টপিক ধরে আঁকাবো। টপিক ধরে বলতে কি, যে সাধারণত 4-5 টাইপের যৌগের ম্যাথগুলো ম্যাক্সিমাম সময় আসে। আমরা বলে দিই যে তোমার আছে N2O4 এর ম্যাথ আসে, তারপরে আছে তোমার হাইড্রোজেন আয়োডাইডের ম্যাথ আসে, তারপরে আছে তোমার আছে PCl5 এর ম্যাথ আসে, আর অ্যামোনিয়ার ম্যাথ। এই 4 টাইপের ম্যাথগুলো সচরাচর আমাদের আসে। আমরা টপিক ধরে আমরা হিসাব করব যে এর ভিতরে আমরা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, তোমার আছে হাইড্রোজেন আয়োডাইড, PCl5 আর আছে অ্যামোনিয়া। তো এর ভিতরে আমাদের এক এক টপিক ধরে করি। আমরা আজকের ক্লাসে আমরা টোটালি করি আছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের গাণিতিক সমস্যার সমাধান। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে মোটামুটি আমরা দেখবো, মোটামুটি করতে পারবো, আশা করা যায় সমস্যা হবে না। তাহলে প্রথমে একটা কোশ্চেন লিখে নিয়েছি, দেখো যে এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার ওয়ান যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এর বিয়োজনের কেপি এর মান এইটা, এবং সাম্য মিশ্রণে NO2 এর আংশিক চাপ এত হলে পরে N2O4 এর আংশিক চাপ কত হবে। খেয়াল করো, একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা N2O4 এর বিয়োজনের আমাদের কেপি দিয়ে আছে। অঙ্কটায় কি কি টপিক দিয়ে আছে সে বিষয়টা ভালো করে মাথায় রাখবা, যে আমাদের তাপমাত্রা আছে, N2O4 এর আমাদের বিয়োজনের কেপির মানও দিয়ে আছে, NO2 এর আংশিক চাপ দেওয়া আছে, আর আমাদের N2O4 এর আংশিক চাপ বের করতে হবে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেওয়া যায়, যার সাথে এই বিক্রিয়ার কেসি কত, তা বের করা সম্ভব। তো আমরা এক এক করে করি, দেখো খেয়াল করো। আমরা যে সমাধান, তো প্রথমে সংশ্লিষ্ট বিক্রিয়া, এখানে বিক্রিয়াটা কি হয়, সংশ্লিষ্ট বিক্রিয়া কি আছে, দেখো N2O4 2NO2। আমরা বিক্রিয়াটা এই হলো, খেয়াল করো এই যে সংশ্লিষ্ট বিক্রিয়া যেটা হলো আমাদের আছে N2O4 2NO2। খেয়াল করো, তো এখন এই বিক্রিয়ার দেখো যেহেতু কেপি বলছে, তো আমরা কেপি সমীকরণটা আমরা জানি, কেপি সমান, যেহেতু আমরা রাশিমালাগুলো প্রতিপাদন শিখছি, সো অঙ্ক তোমাদের নিয়ে কোনো সমস্যা হবে না। খেয়াল করো, পি অফ NO2 স্কয়ার ভাগ পি অফ N2O4, আমরা দুইটা বিষয় লিখে নিলাম যে কেপি সমান আমরা এটা জানি। দেখো এই ম্যাথটায় আমাদের কি দেওয়া আছে এইটা, যে কেপির ভ্যালুটা দেওয়া আছে, আবার দেখো N2O4 এর কেপি দেওয়া আছে, এবং আছে আমাদের NO2 এর আংশিক চাপ, মানে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে। অর্থাৎ কি কি দেওয়া আছে একটু লিখে নাও। দেওয়া আছে আমাদের এখানে আংশিক চাপ, তোমরা বাংলা কথাগুলো আমি বলে দিচ্ছি, তোমরা ওটা লিখে নিবা। বাংলা কথাটা কিন্তু অবশ্যই লিখবা, কোনটা কি, আমি সময়ের স্বল্পতার জন্য আমি ওটা লিখছি না। দেখো এখানে লিখবা আছে সাম্য ধ্রুবক কেপি ইকুয়াল টু, আমি শুধু লিখলাম কেপি, তোমরা লিখবা সাম্য ধ্রুবক কেপি ইকুয়াল টু 3.11 ATM। ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ NO2 এর আংশিক চাপ, তাহলে আংশিক চাপ কি আছে দেখো, পি অফ NO2, তোমরা লিখবা আংশিক চাপ ইকুয়াল টু আছে আমাদের দেয়া আছে 0.45 ATM। ঝামেলা শেষ আমাদের। তাহলে কেপি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখন এর আংশিক চাপ বের করতে হবে। তাহলে লিখবা আংশিক চাপ পি, এখানে লিখবা আংশিক চাপ পি N2O4 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা দেখো কয়েকটা বিষয় কিন্তু পেয়ে গেলাম, যে কেপি এটা আর এটা। আর একটা টপিক কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে কেসি হোয়াট, লিখবা সাম্য ধ্রুবক কেসি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এটা কি করতে পারি, সাম্য ধ্রুবক কেসি ইকুয়াল টু বলছে যে হোয়াট। অর্থাৎ এর ক্ষেত্রে কি আছে দেখো, যে এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, খেয়াল করো আমাদের এটা বের করতে বলছে, এটা। তাহলে কি হবে, পি অফ N2O4 ইকুয়াল টু পি অফ NO2 ভাগ আমাদের কি আছে কেপি, এটার স্কয়ার থাকলো, এটা কেপি থাকলো। ওকে, মানটা দেখো এখানে আমাদের দেওয়া আছে 0.45 ATM স্কয়ার, কেপির ভ্যালুটা আমাদের দেওয়া আছে আমাদের কত,
কেপির ভ্যালুটা দিয়ে আছে 3.11। এবার আমরা এর আংশিক চাপটা বের করতে পারবো। দেখো মানটা কত আসে। দেখো আমরা ক্যালকুলেটরে করে যে মানটা পাই সেটা হচ্ছে 0.065 ATM। আচ্ছা, এখন আমরা মানটা পেয়ে গেলাম। এর ক্ষেত্রে আমরা কি হয় দেখো 0.065। এখন দেখো তোমার হচ্ছে মানটা পেলাম। এখন আমাদের আর একটা টপিক থাকলো যে এই বিক্রিয়ার কেসি কত। দেখো কেপি দেওয়া আছে, সো কেসি আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? আমরা এটা মুছে দিলাম, আশা করি তোমাদের তোলা হয়েছে। দেখো কেপি যেহেতু দিয়ে আছে, কেসি বের করা একদম সহজ। লিখবা আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন। এখানে কোন টপিক কি দেওয়া আছে সেটা একটু লিখে নিবা। যে কেপির মান আমাদের দেওয়া আছে, দেখো এই বিক্রিয়ার ডেল্টা এন লিখবা মোল সংখ্যার পার্থক্য, বাংলাটা লিখবা মোল সংখ্যার পার্থক্য। আমরা যে সমীকরণ যেটা করছিলাম, যে এখানে যে সমীকরণ ছিল N2O4, এটাকে ভাঙলি পরে আমাদের আছে 2NO2। তাহলে মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদে আছে 2, তাহলে আছে 2 বিয়োগ 1 করলে পরে আমাদের আসছে 1। এখন দেখো কয়েকটা টপিক লাগবে। আর এর মান সবসময় আমরা যে কোনো ইউনিট ইউজ করতে পারি, কিন্তু এর ক্ষেত্রে দেখবা চাপ যেহেতু এটিএম আছে, তো এটিএম একক আর এর মান আমরা জানি মোলার গ্যাস দ্রবক। লিখবা মোলার গ্যাস দ্রবক আর ইকুয়াল টু 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আচ্ছা, তাপমাত্রা বাংলা লিখবা তাপমাত্রা টি ইকুয়াল টু, আমি ডট ডট দিচ্ছি, এই জায়গাটায় তোমরা লিখে নিও। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস মানে 50 প্লাস 273 যোগ করলে আমাদের কত আসছে 323 কেলভিন। এত কেলভিন চলে আসলো। তাহলে দেখো আমাদের কয়েকটা বিষয় আমাদের অলরেডি বেড়ে গেছে। সো এখানে কেসি সমান আমরা লিখতে পারি কেপি বাই আছে আমাদের আছে আর টি ডেল্টা এন। কেপির ভ্যালুটা আমরা কি পাই 0.311, আর এর মান 0.082, টি হচ্ছে কত 323, ডেল্টা এন হচ্ছে কত 1। আমরা এবারটা ক্যালকুলেটরের হেল্প নিই, ক্যালকুলেটর হেল্প নিলে কত হয় দেখো। দেখো আমাদের মান বেরোইছে ক্যালকুলেটরে ইয়ে করলে 0.117। এখন এই কেসির ইউনিটটা কি হবে দেখো, একটা বিষয় ইউনিটটা তোমাদের মনে রাখার টেকনিকটা আমি বলে দিয়েছিলাম যে এর ক্ষেত্রে আমাদের মোল সংখ্যার পার্থক্য এককটা নির্ণয় করবে কিভাবে, যে উৎপাদের মোল সংখ্যা একক টু দি পাওয়ার ডেল এন বলছিলাম, একক টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে এখন খেয়াল করো এর ডেল এন কত আছে 2 বিয়োগ 1 করলে পারে 1 আসছে। সো কেসির ইউনিটটা আমরা জানি আছে মোল পার লিটার, তাহলে এখানে পাওয়ার 1 মানে শুধু এইটাই বলবে, অর্থাৎ মোল পার লিটার। এই একটা অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে কেসি হয়ে গেল, কেপি হয়ে গেল। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। আমরা আবার নেক্সট অঙ্কে চলে আসি, কোশ্চেন নাম্বার 2। আমরা নেক্সট আর একটা অঙ্ক চলে আসলাম। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা রাজশাহী বোর্ডে আসছিল অঙ্কটা, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে N2O4 আমাদের 25% বিয়োজিত হয়। N2O4 ভাঙছে কতটুকু আমাদের 25%। বলছে বিক্রিয়ায় কেপি গণনা করো, সমস্যা নেই, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু বলছে চাপ এবারে তাপমাত্রা স্থির রাখো, এই তাপমাত্রায় রাখো, রাখার পরে বলছে চাপকে তুমি অর্ধেক করে দাও। অর্থাৎ এখানে যে চাপটা আছে সেই চাপ আছে 1 এটিএম, আমরা চাপটা অর্ধেক, তাহলে ওর অর্ধেক কত আমরা আছে 0.5। যদি বলতে চাপ দ্বিগুণ করে দাও তাহলে কি এখানে যা আছে তার ডবল করে দিতাম। যদি বলতে চাপ 5 গুণ করে দাও দিয়ে দিতাম 1/3 করো, 1/3 দ্বিগুণ, মানে যা আসে তোমরা সেইভাবে করো, সমস্যা নেই। বলছে চাপ অর্ধেক করা হলে বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে, তাহলে এখান থেকে একটা আলফা কিন্তু আমাদের বেরোইছে, ওই আলফাটা আমরা কি করব, আর এখান থেকে একটা আলফা বেরোবে, এই দুটো আলফা বিয়োগ করে দিলে পারে বিয়োজন মাত্রা, আলফাকে বলে বিয়োজন মাত্রা। তো বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। তো দেখি আমরা করি সলিউশন, সমাধান। তাহলে প্রথম কাজ আছে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়া, খেয়াল করো সংশ্লিষ্ট বিক্রিয়া। বিক্রিয়াটা করলে আমাদের কি হয় দেখো, আমাদের আছে N2O4, এটা ভাঙলে পরে আমাদের আছে 2NO2। N2O4 কে ভাঙলে পরে আমরা এটা দেখতে পাই। দেখো খেয়াল করো
এটা লিখবা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, এটা 1 0। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হবে 1 মাইনাস আলফা, এটা হবে 2 আলফা। অর্থাৎ এখানে যত মল আছে ততটা ভাঙে। তাহলে প্রাথমিক অবস্থা এটা কত আছে 1 0, আর এটা কত আছে 1 মাইনাস আলফা, এটা আছে 2 আলফা। সো আমরা কি করতে পারি দেখো, আমাদের আছে কি কি দেওয়া আছে লিখে নাও। দেওয়া আছে আমাদের কি বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু আমাদের আছে 25%, 25%। সো আমরা লিখতে পারি 0.25। আচ্ছা, আর কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে পি ইকুয়াল টু 1 ATM, আর কিছু কিন্তু আমাদের নাই। আচ্ছা, বলছে কেপি ইকুয়াল টু হোয়াট, কেপি ইকুয়াল টু ফার্স্ট অঙ্ক। সো আমাদের যেহেতু কেপি বের করতে বলছে, এটা সাম্যাবস্থায় আমাদের মোট চাপটা খুব দরকার, কারণ এই মোট মোল সংখ্যা খুব দরকার। লিখে নাও সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। অনেকে কি করে এই জায়গাটা এই আলফার মান বসাই দেয়, এই আলফার মান বসাই দিলে একদম পুরো টেনে দিতে হবে একদম অঙ্ক লাস্ট পর্যন্ত। দরকার কি, আমরা লাস্টে মান পাতাই দেবো, তাহলে এটা ইজি। মানে অনেক সময় এটা কি, ওটা কিন্তু ভুল না, ওটা সঠিক। কি করবা, যেখানে আলফার মান যদি বসাই তো লেজ টানতে যাবা কেন, তোমার লেজ কেটে বাদ দিয়ে দাও, বুঝো না? লিখবা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কি আছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। কত আছে দেখো 1 প্লাস আলফা। তাহলে ইজিলি আলফার মান বেড়ে গেছে। ওকে, আমরা এবারে প্রত্যেকটার আংশিক চাপ বের করে নিতে পারবো। খেয়াল করো, এখন আমরা কি করব, সাম্যাবস্থায় পি অফ, এটা লিখবা N2 এর আংশিক চাপ, বাংলা লিখলে ভালো হয় N2O4, বা না লিখলে খুব বেশি প্রবলেম হবে না, যেহেতু ম্যাথ আমরা তার প্রতিপাদন করছি না। কি হবে, ওর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। সো আমাদের কি আছে 1 মাইনাস আলফার মান আমরা লিখতে পারি, 1 মাইনাস আলফার মান আমাদের বেরিয়েছে 0.25 ভাগ 1 প্লাস 0.25 ইন্টু চাপের মান কত 1 ATM। ক্যালকুলেশনটা আমরা করো, পি অফ NO2, এখন এটার মান বসালে কি আছে 2 আলফা, 2 আলফা বাই 1 প্লাস আলফা। দেখো এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা ইন্টু মোট চাপ পি। খেয়াল করো এর মোল সংখ্যা কত আছে 2, আলফার মানে আমাদের কি আসছে, আলফার মান 0.25। ওকে, আর এটার মান আমাদের কি আসছে 1 প্লাস 0.25 ইন্টু 1, এই দুইটা মান আমাদের এসে গেছে। এখন আমরা কি করব দেখো, লক্ষ্য করো, আমরা জানি কেপি সমান সমান আমরা লিখতে পারবো পি অফ NO2 স্কয়ার ভাগ পি অফ NO2। এখন এই মানগুলো যদি দুইটা কথা নাই, ক্যালকুলেশন করি দেখো আমাদের মানটা কত হয়। দেখো আমরা ইয়েতে মান পাতালি পারে, ক্যালকুলেটর মান পাতালি, মান আসে 0.6 ATM, আর এইখানে মান আসে 0.4 ATM। ওকে, তাহলে এই মানটা পুট করি আমরা, এটার মান পুট করলে 0.4 স্কয়ার ভাগ আমাদের কি আছে দেখো 0.6 এইটা। এখন টোটাল ক্যালকুলেশন করলে মানটা কত হয় দেখো, এই জায়গাটা হবে N2O4। আচ্ছা, মানটা পাতালি কত আসছে, দেখো মান করলে আসলে 0.26 মান আসে আমাদের 0.26। তো একক আছে আমাদের কি এখানে ATM, কারণ কি এইটার আছে ATM আর স্কয়ার, এইটা ATM, কারলি পারে 0.26। এখন ফার্স্ট অঙ্ক আমাদের কিন্তু কমপ্লিট। বলছে এবারে বলছে চাপ অর্ধেক করো, চাপ অর্ধেক করলে আমাদের এই কেপিটা কিন্তু লাগবে এখন 0.26 ATM, এটা আমাদের লাগবে। আচ্ছা, আমরা এই পার্টটা একটু মুছে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আর ক্যালকুলেশনের এই মানটা আমাদের এটা এখানে লাগতে পারে, ক্যালকুলেশনের যে মানটা সেটা একটু লাগতে পারে, আমরা একটু এই সাইডে ঘুরাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এখন আমরা যেটা করব যে দ্বিতীয় অংশ করলে আমরা কি দেখতে পাই দেখো, আমাদের দ্বিতীয় অংশ এখানে বলছে চাপ অর্ধেক, তাহলে চাপের মান চাপ 1 ছিল, ওখানে ছিল আমাদের কত, চাপ আছে 1 ATM। এই দেখো চাপ আছে আমাদের ছিল হচ্ছে 1 ATM। এই 1 ATMটা চেঞ্জ করলে আমাদের এখানে যেটা আসে
0.5 এটিএম, কারণ ওর অর্ধেক। আচ্ছা, তখন আমাদের কি দেওয়া আছে বলছে বিয়োজন মাত্রা কি পরিবর্তন, আলফা ইকাল টু হোয়াট, আর কেপি আমাদের তো আগেরটাই দেওয়া আছে, কেপি এখানে আমাদের আগের অঙ্কটাই করছি কত 0.26 এটিএম আগেরটাই বেরোইছে। ওকে, তাহলে আমাদের কেপি বেরোলো, পির মান দেওয়া আছে, আলফাটা হোয়াট। এখন আমরা করি যে এখন আমরা জানি কেপি সমান সমান আমরা কি করতে পারি, পি অফ N2O4 এই NO2 উৎপাদ স্কয়ার ভাগ পি অফ N2O4। দেখো এইটুকুর মানটা যেটা ক্যালকুলেশন করলে হয়, এটার মান আমাদের আসে টুয়াইজ আলফা, এখানে করলাম টুয়াইজ আলফা পি বাই কত আসছে আমাদের 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা এটা স্কয়ার ভাগ নিচে আমাদের আসে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু আছে পি, এই যে এটা হলো। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের কি হয় দেখো, উপরে থাকছে 4 আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার। আমরা এক চান্সে উল্টাই দিলাম, যদি উল্টাই দিয়ে এইটা চলে আসে উপরে, উপরে গেলে কি আছে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু পি। এবার দেখো লক্ষ্য করো, এই যে পি, এই পি কেটে যায়, তাহলে এখানে একটা পি থাকে, এটা কেটে যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা লিখতে পারি 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা ইন্টু আছে পি। এখন দেখো অনেক জিনিস আমাদের কিন্তু ইজি হয়ে গেছে। কেপি সমান সমান আমরা লিখতে পাচ্ছি, এখন কেপি সমান সমান লিখতে পাচ্ছি 4 আলফা স্কয়ার পি, একটা সিস্টেম আমরা চলে এসছে। ওকে, আমাদের কিছু মনে আছে 4 আলফা স্কয়ার পি, ওকে ঠিক আছে, এখানে পি তো থাকতেছে না। আচ্ছা দেখো এটা হয়, আর এখানে আমাদের এটা আসবে স্কয়ার, কারণ এখানে দেখো 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ 1 মাইনাস এ প্লাস বি ইন্টু 1 মাইনাস আলফা স্কয়ার। ওকে, তাহলে এর সাথে এর গুণ করবা, গুণ করলে আমাদের কি আছে দেখো কেপি প্লাস কেপি মাইনাস এর সাথে এটা গুণ করলে 1 এর সাথে এটা গুণ করো, আর এখানে আসছে আমাদের কেপি আলফা স্কয়ার ইকাল টু 4 আলফা স্কয়ার পি। দেখো আমরা মান পাই 4 আলফা স্কয়ার পি। ওকে, এখন আমরা কি করব দেখো, এটা এই পাশে নিয়ে যাও, কেপি থাকলো 4 আলফা স্কয়ার পি প্লাস কেপি আলফা স্কয়ার, কেপি আলফা স্কয়ার। এখন এই দুইটা রাশি থেকে দেখো আলফা স্কয়ার কিন্তু কমন যায়, কারণ এখানেও আলফা রয়েছে এখানেও আলফা রয়েছে, তখন যদি কমন যায় আমরা এখান থেকে এই দিকে চলে আসলাম, যদি চলে আসি তখন কি আছে দেখো আলফা স্কয়ার এখানে কমন নিলে পারে 4p প্লাস কেপি, আর এখানে থাকছে আমাদের কেপি। তখন আমাদের কি হয় দেখো আলফা স্কয়ার ইকুয়াল টু কেপি বাই কত 4p কেপি। এখন কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কেপি বাই 4p কেপি। এখন এই যে কেপির মানটা, কেপির মান কিন্তু আমাদের বেড়েছিল 0.26, ওকে 0.26 বাই, এখন কি আছে 4 ইন্টু পির মান আমরা এখানে করতে পারি, যেটা পির মান আমরা করতে পারি কি 0.5 প্লাস, আর এখানে আছে আমাদের কেপির মান 0.6। এবার আমাদের আলফার মানটা কত হয় একটু ক্যালকুলেশন করি। দেখো এটা আছে 26 হবে, মানটা আসলে 0.34, এইটা আছে আমাদের এত আছে এর দেওয়া আছে 0.34। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, 100 দিয়ে গুণ করো তাহলে 34% হয়। সো আমাদের এটা কত আছে 100 দিয়ে গুণ করলে 34%। কেন পার্সেন্ট করলাম, বিয়োজন মাত্রা সাধারণত আমাদের আছে এতে প্রকাশ করা হয় যে ওই আলফা মানে 100%-এ নিয়ে যাওয়া হয়। এখন বলছে কোশ্চেনটা কিন্তু শেষ হয় নাই, বলছে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে, নো প্রবলেম। দেখো বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে, আমরা যখন চাপ অর্ধেক করে দিলাম বিয়োজন মাত্রা, তখন কিন্তু আমাদের আছে 34%। চাপ যখন 1 এটিএম ছিল তখন কিন্তু 25%, বোঝা যাচ্ছে। চাপ যত বেশি দেওয়া হয়, তত বেশি আমাদের কিন্তু এইটা বেশি তৈরি আছে। এই যে তোমার এটা দেখো, যত চাপ বেশি দেওয়া হয়েছে বিয়োজন মাত্রা কিন্তু বেশি হয়েছে, মানে চাপ যখন কম দেওয়া হয়েছে বিয়োজন মাত্রা
তখন বেশি দেবে। ভালো করে বোঝো, চাপ যখন কম দেওয়া হয়েছে বিয়োজন মাত্রা বেশি হয়েছে, কারণ এই বিক্রিয়ায় চাপের প্রভাবটা কি, চাপ দিলে পরে উৎপাদন ও বিক্রিয়কের দিকে ধাবিত হয়, ওই জন্য কিন্তু আমাদের বিয়োজন মাত্রা চাপ যখন কমাইছি প্রোডাকশন কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, যদি বলে যে চাপ বাড়ালে প্রোডাকশন বেড়ে যায়, সেটা তোমরা ম্যাথমেটিক্যালি দেখাও বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে আমরা এভাবে করতে পারি। খেয়াল করো আরেকটা কোশ্চেন এর সাথে আমরা যেটা করতে পারি, যে তোমার আছে N24 এর এটা গেল। এখন বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে, তাহলে বিয়োজন মাত্রা ছিল আগে আছে 1 আর এখানে আছে 34%। এবার লেখো বিয়োজন মাত্রা পরিবর্তন, ওর থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োজন মাত্রার পরিবর্তন হবে। আর মুছে দিলাম কিছু টপিক। লিখে নাও বিয়োজন মাত্রার পরিবর্তন হবে, বিয়োজন মাত্রার পরিবর্তন কি হবে আমাদের, আগে ছিল 25, তাহলে 34 বিয়োগ 25 কত আসছে আমাদের 9%। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্ক ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট আমরা N24 এর পরবর্তী অঙ্কে আসি। আমরা N24 এর পরবর্তী অঙ্কটা তুলে নিয়েছি। যে অঙ্কটা কি আছে দেখো, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 আর NO2 এর গ্যাস দ্বয়ের সাম্য মিশ্রণে আংশিক চাপ দেওয়া আছে। তাহলে গ্যাস দুইটার আমাদের দেওয়া আছে আংশিক চাপ। এখন আংশিক চাপ যখন দেওয়া আছে, বলছে এই বিক্রিয়ার কত কত আংশিক চাপ দেওয়া আছে, একটা আছে আমাদের দেখো 72 atm, একটা আছে আমাদের 28 atm। বলছে N24 এর বিয়োজন মাত্রা কত হয়, অর্থাৎ আংশিক চাপ দেওয়া আছে, তাপমাত্রা আছে, কিন্তু আমাদের কেপিও দেওয়া নেই, আর কিছুই দেওয়া নেই, তো অঙ্কটা করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা যেটা করব, দেখো সংশ্লিষ্ট বিক্রিয়াটা আগে লিখে নাও। সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমরা লিখে নিলাম। লিখলে পরে আমাদের কি আছে দেখো, এখানে যেটা হয় N2O4, এটাকে ভাঙলে পরে আমাদের NO2 ওকে। তাহলে এটা লিখবা প্রাথমিক অবস্থায়, লিখলাম প্রাথমিক অবস্থায়, এটা 1 0 লিখবা। সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা টয়েজ আলফা। আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেল অলরেডি, যেখানে আমাদের প্রাথমিক অবস্থায় এর আছে মোল সংখ্যা কত সেটা আমাদের বেড়ে গেল, এটা কত সেটা বেড়ে গেল। এখন আমরা কাজ করে নেব যে মোট মোল সংখ্যাটা দরকার, যেহেতু আংশিক চাপের অঙ্ক থাকলে পারে আমাদের মোট মোল সংখ্যা মাস্ট বি দরকার, কারণ কি আমরা জানি ওর মোল ভগ্নাংশটা লাগবে। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করতে পারি। আমাদের সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা লিখে নাও, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত আসছে, 1 মাইনাস আলফা প্লাস টুয়াইজ আলফা, 1 প্লাস আলফা। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা আমাদের বেড়েছে এটা। এখন আমরা যেটা করব, আমাদের দেখো মোট চাপ কিন্তু দরকার, কিন্তু মোট চাপ আমাদের এখানে নাই, কিন্তু আংশিক চাপ তো আছে। আমরা জানি আংশিক চাপগুলো যোগফল তার মোট চাপের সমান হয়, তাই না? অর্থাৎ আমরা মোট চাপ P ইকুয়াল টু লিখতে পারি P অফ N2O4 প্লাস P অফ NO2। অর্থাৎ এই অঙ্কটাই দেখো, এর আংশিক চাপ দেওয়া আছে, ওর আংশিক চাপ দেওয়া আছে। P অফ N2O4 এর আংশিক চাপ আমাদের দেওয়া আছে 72 প্লাস কত 28 এত কিলো প্যাসকেল, যোগ করলে আমাদের 100 কিলো প্যাসকেল হচ্ছে। তাহলে আমাদের মোট চাপ কিন্তু বেড়ে গেছে, ঝামেলা শেষ। অর্থাৎ দেখো আমাদের যে জিনিসগুলো লাগবে তার ভিতরে ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু আমাদের বেড়ে গেছে। এখানে মোট চাপ যেহেতু পেয়ে গেছি, সুতরাং অঙ্ক করতে আমাদের আর সমস্যা হবে না। কিভাবে করতে পারি দেখো, আমরা এটা এইভাবে করতে পারি। ভরক্রিয়ার সূত্র অনুসারে কেপি সমান সমান এই যে সমীকরণ অনুসারে P অফ NO2 আমাদের আছে। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করে নিই, এইগুলোর আছে আমাদের আংশিক চাপটা একটু বের করে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো তোমার আছে P
পি অফ N2O4 করলে আমাদের কি আছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। আমরা এখন মানটা পাতাবো না, পরে মান পাতাবো। পি অফ NO2 মানটা পাতালে কি আছে টুয়াইজ আলফা এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, টুয়াইজ আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। অর্থাৎ দেখো আমাদের আছে এইটার ওর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা আমাদের বেড়েই গেল। এবার আমরা কেপিটা বের করি। দেখো আমরা কেপিটা বের করি। কেপি যখন বের করব এর ক্ষেত্রে আমাদের কি আছে কেপি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ NO2 স্কয়ার ভাগ পি অফ N2O4। এখন এর আংশিক চাপটা যখন হয়েছে মানটা, দেখো আমাদের এই মানটা হচ্ছে 2 আলফা পি বাই 1 প্লাস আলফা। সো আমরা করতে পারি আছে টুয়াইজ আলফা পি বাই 1 প্লাস আলফা, এটা স্কয়ার ভাগ হচ্ছে আমাদের হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। ওকে, তাহলে আমাদের কি আছে দেখো 4 আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা, ওকে, ইন্টু ঘুরাই দাও তাহলে 1 প্লাস আলফা হয় ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু পি। ওকে, দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়। ও এটা আছে তোমার আছে স্কয়ার আছে স্কয়ার, তাহলে এখানে থাকে আছে 1 প্লাস আলফা, একটা থাকছে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর দেখো এ একটা পি কাটে, একটা পি থেকে যায়। অর্থাৎ আমাদের কি আছে 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার কি সমান সমান কেপি সমান সমান। দেখো আমাদের অনেকগুলো, আমাদের কিন্তু বের করতে বলেছে আলফা, এখান থেকে বের করতে বলেছে আমাদের আলফা। তো এখন দেখো আমাদের তাহলে কেপির মানটা কিন্তু আছে, কেপির মান কিন্তু নাই, কেপির মান নাই। এই আছে অঙ্কের করলো যে কেপি নাই, তাহলে অঙ্ক কি বাদ যাবে? অঙ্ক কিন্তু করা সম্ভব। ভালো করে দেখো এই কেপি সমান সমান আমরা কিন্তু এইটা লিখতে পারি, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি কেপি সমান সমান তোমার আছে মান হতে পারে আমাদের আছে পি অফ NO2 স্কয়ার ভাগ পি অফ N2O4 ইন্টু 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এই যে মান চলে এসছে। এখন দেখো এইটার মান কিন্তু আমরা জানি কেপি সমান সমান, আমরা মানটা অলরেডি শিখে গিয়েছি। এখানে মানটা আমাদের দুইটারই আংশিক চাপ দেওয়া আছে, একটা আছে 72, একটা 28, অর্থাৎ NO2 এর মান আছে 28, আমরা 28 আর এটা হচ্ছে মানটা হচ্ছে 28 স্কয়ার আর 72 ইন্টু 4 আলফা স্কয়ার পি। ওকে, 4 আলফা স্কয়ার পির মান আছে আমাদের দেওয়া আছে 100 বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এই যে আমরা মান পেয়ে গেলাম। এখন এইটা যদি ক্যালকুলেশন করি মানটা কত হয় ক্যালকুলেটর? 9.88 10.88 এর মানটা ইন্টু 400 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এই যে মান এইটা হলো। এখন এখান থেকে আলফার মান আমরা এটা একটু মুছে দিই, নাহলে ওখানে ধরতেছে না। দেখো আমরা 10.88 ওখানে মান আসছে। সো আমরা কি করতে পারি দেখো 10.88 আলফা 10.88 মানে এর সাথে এইটা গুণ করে দাও, 10.88 মাইনাস 10.88 আলফা স্কয়ার, আর এখানে আছে 400 আলফা স্কয়ার। দেখো আমাদের কি হয়, এটা এই কোলে নিয়ে যাও 10.88, তাহলে আছে এটা যদি এই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে যোগ করো, যোগ করলে কি আছে 400 প্লাস 10.88 আলফা স্কয়ার, আলফা স্কয়ার। ওকে, এই দুটো যোগ করলে আমাদের কি আছে 10.88, এটা আসছে আমাদের 410.88 আলফা স্কয়ার। সো আমাদের আলফা স্কয়ার সমান সমান কি করতে পারি 10.88 ভাগ 410.88। এখন যেহেতু স্কয়ার আছে পরের লাইনে আমরা কি করতে পারি আলফা ইকুয়াল টু
এটা যে মানটা হবে, মানটা আমরা ক্যালকুলেশন করলে কত হয় একটু দেখো, আমরা মানটা বসাই দেব। দেখো আমরা এখন এইটার ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এর থেকে ক্যালকুলেশন করলে মান আসছে আমাদের 0.026 আর এটা হচ্ছে 16.87। ওকে, তো এইটা যেহেতু আলফা সবসময় আমি বলছি পার্সেন্টেজে নিবা, তাহলে কি করবে 100 দ্বারা গুণ করো, তাহলে 16.27%। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই অঙ্কটাই দেখো আমাদের কিছু কিছু অঙ্ক এরকম কিন্তু সাম্যদ্রবক থাকবে না, আমরা কিন্তু ইজিলি বের করে নিতে পারি। মোটামুটি একটু ক্রিয়েটিভিটি আছে অঙ্কটার, ইম্পর্টেন্ট। ওকে, আমরা N24 এর আর একটা অঙ্কে চলে আসি, যে আমাদের N24 এর পুনরায় আর একটা অঙ্ক, এটা 4 নম্বর অঙ্ক। তো আমাদের 775 ক্যালভিন উষ্ণতায়, এত উষ্ণতায় N24 এর আমাদের কি দেওয়া আছে, আমাদের বলছে কেপি নির্ণয় করে যখন এইটা। অর্থাৎ দেখো আমরা ইজিলি কিন্তু পারা উচিত, কারণ কি এই অঙ্কটায় আমাদের কেপি দেওয়া আছে, কেপি দেওয়া আছে, আবার হচ্ছে তোমার মোট চাপও দেওয়া আছে। সাম্যাবস্থায় দেখো মোট চাপ দেওয়া আছে। অর্থাৎ একটা অঙ্কে দেখো আলফা, কেপি আর পি আংশিক চাপের ক্ষেত্রে এই তিনটা রাশির ভিতরে বিয়োজন মাত্রা, চাপ এবং হচ্ছে আমাদের কি কেপি, এই তিনটা রাশির ভিতরে আমাদের দেখো একটা বিষয় দেওয়া আছে, আমাদের হচ্ছে এখানে চাপ দেওয়া আছে, আবার হচ্ছে কেপি দেওয়া আছে। ইজিলি বসে এর আলফা বের করে, আমরা আলফাটা কিন্তু খুব সহজে বের করতে পারি। দ্বিতীয় অংশটা আমরা দেখো 2 নম্বর অঙ্ক যেটা করছিলাম, এই 2 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া ছিল যে আমাদের কেপি বের করার পরে আমাদের বলছিল চাপ যখন অর্ধেক করা হয় তখন বিয়োজন মাত্রা কি পরিবর্তন। আগের অঙ্কটাই 2 নম্বর অঙ্কে যেটা দেওয়া ছিল ওর ক্ষেত্রে আলফাটা বের করতে বলছিল, আলফা বের করতে বলছিল। এখানে কিন্তু আলফা না আছে, বলছে চাপ অর্ধেক, এখানে চাপের কথা আর বলে দেয়নি। যদি বলতে এখানে যে চাপ আছে ওই চাপ অর্ধেক করলে বিয়োজন মাত্রা কত, সেভাবেও আসতে পারতো, যেটা 2 নম্বর অঙ্কে আমরা করেছি। না করে এখানে বলছে কি এত চাপে এর বিয়োজন মাত্রা এটা, তাহলে এখানে বিয়োজন মাত্রা বলে দিচ্ছে। কেপি কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, ইজিলি ওখান থেকে বলছে চাপ কত হবে, তাহলে দুইটা পার্ট, বিষয়টা ক্লিয়ার। ওকে, তো আমরা অঙ্কটা সলিউশনে আসি। সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া শুরু করলাম। দেখো আমাদের কি দিয়ে আছে, N2O4 2NO2, তাহলে প্রাথমিক অবস্থায়, আমি সংক্ষেপে লিখলাম প্রাথমিক অবস্থায়, তোমরা এটা লিখবা প্রাথমিক অবস্থায় 1 0, সাম্যাবস্থায় আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু লিখে নিও, সাম্যাবস্থায় 1 - আলফা 2 আলফা। ওকে, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা মাস্ক বি দরকার, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত আসছে, এইটা যোগ এইটা। তুমি জানো শুধু লিখো না মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা বলতে এইটা 1 + 0 করলে কিন্তু 1 হয়ে যাবে, ওই জন্য মাস্ট বি এখানে উল্লেখ করবা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। অর্থাৎ আমাদের তখন কি আছে দেখো 1 - আলফা প্লাস 2 আলফা 1 + আলফা। ওকে, এখন আমাদের দেখো কেপি দেওয়া আছে, অঙ্কটার কেপি দেওয়া আছে, আমাদের আছে সাম্যাবস্থায় চাপ দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের আছে মানগুলো বের করি। P of N2O4 বের করলে কি আছে 1 - আলফা বাই 1 + আলফা ইন্টু মোট চাপ পি, মানে এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা ইন্টু মোট চাপ পি। আমাদের দেখো অঙ্কটায় কি কি দেওয়া আছে, ভালো করে দেখো অঙ্কটায় দেওয়া আছে আমাদের মোট চাপ পি দেওয়া আছে আমাদের 160 মিলিমিটার পারদ চাপ, আমাদের আলফা হোয়াট, আবার এখানে কেপি দেওয়া আছে, কেপি দেওয়া আছে আমাদের কত 640 মিলিমিটার পারদ চাপ। তোমরা অবশ্যই বাংলা কথাটা লিখবা, বা চাপ বিয়োজন মাত্রা আংশিক চাপ বাংলা কথাটা লিখবা। আমি যা সময় স্বল্পতার জন্য ওগুলো লিখছি না, তোমরা অবশ্যই লিখবা, নাহলে কিন্তু 1 নাম্বার কেটে নেই। ওকে, আমাদের বিয়োজন মাত্রা হোয়াট চাইছে, সো আমাদের এখন দরকার নাই P of NO2, তাহলে কি আছে 2 আলফা 1 + আলফা ইন্টু মোট চাপ P। এখন কথা আছে দেখো আমাদের আলফার মানটা বের করতে হবে। এখন আমরা চলে আসি এখানে, দেখো কেপি, কেপি সমান আমরা লিখতে পারি P of NO2 স্কয়ার ভাগ P of N2O4। এই মানটা যখন বের করব তখন আমরা কি পাই দেখো, আমরা একটু এখানে করলাম, নিচে করলে একটু জায়গার স্বল্পতার জন্য আমরা এখানে করছি। দেখো খেয়াল করো, এইটার আংশিক চাপ যেটা দেওয়া আছে 2 আলফা বাই 1 + আলফা, এইটার হোল স্কয়ার ইন্টু আছে আমাদের কি P দেওয়া আছে, P এটার স্কয়ার বাই
ওয়ান মাইনাস আলফা বাই ওয়ান প্লাস আলফা ইন্টু মোট চাপ পি, এই যে মান দেওয়া আছে। তখন আমাদের কি লিখতে পারি আমরা এখানে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই ওয়ান প্লাস আলফা হোল স্কোয়ার। যদি উল্টাই দেওয়া হয় ওয়ান প্লাস আলফা বাই ওয়ান মাইনাস আলফা, আর নিচে আসলো পি, কেটে কেটে গেলে পারে পি পি কাটতেছে, এইটা এটা কাটছে, কেটে হলে পারে আমাদের মান আসছে 4 আলফা স্কোয়ার পি বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে ভ্যালু যেটা পেলাম যে কেপি সমান সমান 4 আলফা স্কোয়ার পি বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, এই যে একটা মান পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের কিন্তু চাপ দেওয়া আছে, আমাদের আলফার মানটা বের করতে হবে। সো আমরা কি করতে পারি দেখো, আলফার মানটা আমরা এখানে চলে আসি, আমরা এখান থেকে চলে আসলাম এইটা যে কেপি ইকাল টু 4 আলফা স্কোয়ার পি, এই মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, বা তোমরা এটা এখানেও লিখতে পারো যে অতএব কেপি সমান সমান 4 আলফা স্কোয়ার পি বাই ওয়ান মাইনাস আলফা, এই যে একটা মান পেয়ে গেলাম। এখন আমরা এর থেকে আমরা বের করবো হচ্ছে আলফার মান। তা আসি এর পরবর্তী পার্ট। দেখো আমরা লিখতে পারি হচ্ছে কেপি, আর তোমার আছে কেপি আলফা স্কোয়ার সমান সমান 4 আলফা স্কোয়ার পি, ক্যালকুলেশন করলে এটা হয়। সো কেপি সমান সমান লেখা যায়, এটা এই পাশে নিয়ে গেলাম, সাথে সাথে যোগও করে দিলাম, আলফা স্কোয়ার কমন নিলে পারে আমাদের কেপি প্লাস 4p, বিষয়টা ক্লিয়ার। এটা এই কোলে নিয়ে গেলাম, সাথে সাথে আলফা স্কোয়ার কমন নিয়ে নিলাম। সো আলফা ইকাল টু আমরা লিখতে পারি কেপি বাই আছে কেপি প্লাস 4p, এইটার রুট করে দিলাম। রুট করে দিলে আমাদের কি আছে দেখো, কেপির ভ্যালু যেটা দেওয়া আছে এই যে আমরা পাইছিলাম 640 ভাগ কেপির ভ্যালু যেটা দেওয়া আছে 640 প্লাস 160, টোটাল ক্যালকুলেশন করলে আলফার মানটা কত হয় একটু বের করো। আমরা একটু ক্যালকুলেটর দেখি। আচ্ছা, আমাদের মান আসছে 0.707। সো এটাকে পার্সেন্টেজ করলে 100 দ্বারা গুণ করবা, গুণ করলে কত আসছে, যেহেতু পার্সেন্টেজে রাখতে বলছি তাহলে আছে 70.7, এত পার্সেন্ট। সুতরাং এই একটা অ্যান্সার হয়ে গেল। লিখবা আমাদের এখানে অবশ্য ফাইনালি লিখবা যে n2 ওপরের তোমার আছে বিয়োজন মাত্রা, n2 ওপরের শতকরা বিয়োজন মাত্রা, এখানে লেখো n2 ওপরের শতকরা বিয়োজন মাত্রা 70.7%, কমপ্লিট। এখন দ্বিতীয় অংশটা কি বলছে, বলছে তোমার আছে বিয়োজন মাত্রা দিয়ে দিয়েছে, কত চাপ বলতেছে, কত চাপে আমাদের আছে কি বিয়োজন মাত্রা। এখন দেখো আমাদের কেপির মান দেওয়া আছে, কেপির মান দেওয়া আছে, মোট চাপও দেওয়া আছে, বলছে তখন ইয়েটা কি হবে তোমার আছে কত চাপে। তাহলে এখানে এই যে ইকুয়েশন, এখানে আমাদের দেখো এখানে আছে এই পিটা আমাদের কিন্তু চাইছে, কেপির ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, আলফার মান কিন্তু আমাদের যেটা বেরোলো ওই মানটা আমরা ইউজ করব, আলফার মানটা ওইটা ইউজ করব। তাহলে আমাদের কি আছে দেখো, আমরা একটু এখানে মুছে দিই। অর্থাৎ এক্ষেত্রে যে আলফার মানটা হয়, আলফার মান আমাদের যেটা ইউজ করব এখান থেকে ওই যে তোমার 70.7% যেটা আসছে, বলছে এখানে আলফার মান এখানে অলরেডি দেওয়া আছে, বিয়োজন মাত্রা কত বলছে 50%। যেহেতু বিয়োজন মাত্রা 50%, তাহলে ওই বিয়োজন মাত্রা ধরে আমাদের চাপ কত হয়, ওই বিয়োজন মাত্রা ধরে আমাদের চাপের মান কত হয় সেটা আমরা এখন বের করবো। খেয়াল করো তাহলে দ্বিতীয় অংশ, এখানে হেডলাইন দাও দ্বিতীয় অংশ। আচ্ছা, কি আছে আমাদের আলফা তখন 50%, 0.50% নিয়ে গেলে কত আছে 0.5। আচ্ছা, এখন পি হোয়াট যেখানে কেপি সমান আমাদের দেওয়া আছে, ওই যে কেপির মান আমাদের দেওয়া আছে 640 মিলিমিটার পারদ-চাপ। ওকে, এখন অবশ্যই এগুলো পারদ-চাপ হবে, এই যে এখন দেখো
আমরা কি করতে পারি, n2 উপরে যে এটা দেওয়া আছে আমরা এখন মানটা যদি পাতাই, কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, এই হচ্ছে কোশ্চেন। তো এখন আমাদের মানটা যোগ করো, এখানে আছে কেপি এর সাথে এটা গুণ করছি, কেপি আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি। ওকে, তাহলে আমাদের দেখো এখান থেকে আমাদের পিটা বের করতে হবে, পি বের করা লাগবে, অর্থাৎ সব দিয়ে আছে আমাদের এখন পিটা বের করতে হবে। পি বের করলে কি আছে দেখো, আমাদের আছে পি ইকুয়াল টু কেপি মাইনাস কেপি আলফা স্কোয়ার বাই আমাদের মান দিয়ে আছে 4 আলফা স্কোয়ার, কী করবো এর নিচে দিয়ে দাও 4 আলফা স্কোয়ার। মান যদি পাতানো হয়, কেপির ভ্যালুটা আমরা অলরেডি জানি, দেওয়া আছে আমাদের। আচ্ছা একটু শর্ট করা যায়, আমরা এটা কেপিটা কমন নিতে পারো, কেপি সমান সমান আমাদের 1 মাইনাস আলফা স্কোয়ার বাই কত 4 আলফা স্কোয়ার। এখন মানটা পাতালে আমাদের কি আছে দেখো, কেপির ভ্যালু দেওয়া আছে আমাদের 640 ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফার মান 0.5, এটার স্কোয়ার, এটা তার সেকেন্ড ব্র্যাকেট দাও, বাই 4 আলফা স্কোয়ারের মান 0.5 স্কোয়ার। এইবার আমাদের মানটা বের করো, পি এর মান কত হয় দেখো প্রেশার। আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিই। আমাদের মানটা আছে 480 মিলিমিটার পার চাপ, অর্থাৎ চাপের মান তখন আমাদের কত আসলো এটা। আশা করি N2O4 জাতীয় যত অঙ্ক আসে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে। N2O4 এর এই যে তোমাদের 4টা অঙ্ক করালাম, এই 4টা অঙ্ক করলে এইগুলোই ঘোরাই পেঁচাই এর ভিতরে কোশ্চেন আসবে। ওকে, পরবর্তী টপিকে আমরা নেক্সট আরেক টাইপের অঙ্ক কমপ্লিট করব। দেখো